হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল ইটিং ইয়াম্মি উইথ দীপাতে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমার এক ননদিনের বিয়ে ছিল, সেদিন রেডি হয়ে যে রিলসগুলো বানিয়েছিলাম তোমাদের সঙ্গে অনেকগুলোই শেয়ার করেছিলাম। তো এখন খাওয়ার টেবিলে চলে এসেছি, তো ভাবলাম যে চলো খাওয়ার ভিডিও করি। আর আজকে না আমি খেতে বসেছি, ঠিক লাইটটা দেখো আমার পেছন দিকে, লাইটের অপোজিটে, মানে সিট যেখানে পেয়েছি সেখানে আর কি। সোনার ঘুমানো টাইম হয়ে গেছিলো, ওর খাবার টাইম, তো আমাকে সেই মতো খেয়ে নিতে হবে। সেই জন্য বিয়েবাড়িতে গিয়ে একটা ছবিও তোলা হয়নি। আর যে রিলসগুলো করেছিলাম ওগুলো অবশ্যই খাওয়ার পরে করেছিলাম, মানে খাওয়ার ভিডিও করে বাড়িতে, মানে খেয়ে বাড়িতে গিয়ে সোনাকে খাইয়ে তারপরে ভিডিও করেছি। সত্যি কথা, আমরা যারা ভিডিও করি, আমার এই কন্টেন্টটা হয়তো অনেকটা হাস্যকর, যে বসে বসে তো খাও। তো খাওয়ার ভিডিও করতে গেলেও কিন্তু এই যে মাঝে মাঝে দেখবে কত রাত্রে খাচ্ছি ভিডিও করার জন্য। নর্মালি টেবিলে বসে খেলে খাওয়া হয়ে যেত। তারপরে এই যে এই যে কোথাও গিয়ে একটু যদি নর্মালি আমি যদি খেয়ে নিই, আমার না ঠিক ভালো লাগে না, ভিডিও না করলে না মনটা কেমন খুঁতখুত করে। তো সেই জন্য ক্যামেরা বসিয়ে পুরো ভিডিও করা বা সবার সামনে টর্চ লাইট, মানে লাইট ফ্ল্যাশ চালিয়ে ভিডিও করা, তো সত্যি একটু না অনেকটাই চাপের। আর যারা এইসব রিলস বাগেরা যারা বানায়, এই যে আমি মানে গিয়ে বাড়িতে গিয়ে মানে সোনাকে খাওয়ানোর পরে তারপর আবার লাইট টাইট সেটিং করে কয়েকটা রিলস করে তারপরে আমি চেঞ্জ করে ওকে ঘুম পাড়িয়েছি। তো এখানটা না ফার্স্টে আমি এগ টেবিলটা সস দিয়ে খেয়ে নিলাম, তো বেশ ভালো হয়েছিল। তবে আমারটা একটু বেশি অয়েলি ছিল। আর একটা জিনিস দেখো, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। দেখো আমার তো, মানে আমি জাস্ট আই এম তো অবাক, কটা লঙ্কা পড়েছে দেখো খালি চিপসের সঙ্গে। টোটাল কটা দেখো, হিসাব করতে পারো কি? এই এতগুলো লঙ্কা দিয়েছে আমাকে, ভাবো। আলু ডালের সাথে যে আলু চিপস দিয়েছে তার সঙ্গে টোটাল অতগুলো লঙ্কা দিয়েছে। তো হেয়ারটা খোলা আছে বলে যেমন কেমন বেশ রাক্ষসী রাক্ষসী লাগছে, তাই না? আমারই এখনই মনে হচ্ছে যে হেয়ারটা মানে বেঁধে খেতে বসলে বোধহয় ভালো হতো। তো ডাল দিয়ে চলো খাই। আর এগ টেবিলটা ভালো ছিল, টেস্ট ভালো ছিল, কিন্তু অয়েলি ছিল প্রচুর, মানে ওটার তেলটা বোধহয় ঝাড়ায়নি না কি, ওইটা একটু বেশি বেশি অয়েলি ছিল। তো এখানটায় আমি এগ টেবিলটা শেষ করে এবার ডাল আর আলু চিপস দিয়ে খাচ্ছি আর কি। আর তোমাদের দাদা দেখো আমার পেছন দিকটাতেই ওখানেই আছে, সোনা ওর কোলেই আছে, দেখতে পাচ্ছ কি না জানি না। তো আমি তখনও জানি না যে ওরা নিচে যায়নি, আসলে ওই জায়গাটা না খুব মানে হাওয়া। এখন তো আমাদের উপরটা অন্যরকম হয়ে গেছে। তো এখানে দেখো একটা আন্টি এসেছে আমার সঙ্গে দেখা করতে, আমাকে কখনো দেখেনি সেই জন্য। তো ওর বাবা এনেছে দেখা করার জন্য। আর ভীষণ ভালো লাগে, আর উনি খুব ভালো। তো খুব ভালো লেগেছে কথা বলে। আমি জানি না ওনারা আমার ভিডিও দেখেন কি না। তো হ্যাঁ, সেদিনের মানে ডিনারটা খুব ভালো ছিল, মানে রান্নাবান্নাও ভালো হয়েছিল, সবই ভালো হয়েছিল। তো আমাকে কেমন লাগছে একটুখানি কমেন্টে জানিও। আমি জানি না, মানে অনেকেই খারাপ কমেন্ট করবে, আসলে হেয়ারটা এলোমেলো হয়ে গেছে, বাজে লাগছে, কিন্তু মেকআপটা কেমন লাগছে জানিও। আর যারা আমাকে খুবই ভালোবাসো, মানে যারা খারাপ লাগলেও খারাপ বলতে পারো না, তারা আমি জানি অবশ্যই একটা করে ভালো কমেন্ট রেখে যাবে। তো ডালটা খুব ভালো লেগেছিলো বলে আরও একবার নিয়ে নিলাম। আমি না ফোনটা রেখে ভিডিওটা করি, পেছনের ওরা দুজন আরে আরে দেখছে, আমি এখন দেখছি। ভিডিও যখন আমি করি আমি কারোর দিকে তাকাই না যে কেউ কি দেখছে বা কেউ কি ভাবছে, কেউ কি মনে করছে। কারণ ভিডিওটা আমি করবো, আমার ভালো লাগে ভিডিও করতে। আর সবথেকে বড় কথা, এটাতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না, কারোর কোনো ক্ষতি তো আমি করছি না। কারোর কোনো ক্ষতি না করে তুমি যে কোনো
কারোর কোনো ক্ষতি না করে অসৎ পথে না গিয়ে তুমি উপার্জন যে কোনো রকমভাবেই করতে পারো, সৎ পথে থেকে, কাউকে আঘাত না করে, কাউকে ক্ষতি না করে। তাহলে আমি ভিডিওটা কেন করব না বলো? ইটিং ভিডিওটা আমি মানে ইটিং ভিডিওর থেকে যে আমার আহামরি ইনকাম হয় তাও কিন্তু না। ভিডিওটা এডিট করতে করতে ছেড়েছিলাম প্রায় 5 দিন মতো আগে। আজকে আবার বসলাম। আসলে কি বলো তো, খারাপ সময় আমার পিছু ছাড়ছে না। সোনার ভ্যাকসিন ছিল, কিন্তু ওর মানে ভ্যাকসিন ছিল, আমি দিতে নিয়ে গেছিলাম, তো তারপরে বললো যে ভ্যাকসিন এখন হবে না, 2 দিন বাকি আছে, পরের সপ্তাহে। তো তার মধ্যে হয়েছিল কি, ওকে নিয়ে ডাক্তার চেক আপে গেছিলাম, ওটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। চেক আপে গিয়ে ওখান থেকে মানে বাজারে আমার ফোনের কাঁচ টাচ পাল্টানো এই সেই করে লাস্টে গিয়ে আমাদের ক্যানিংয়ে একটা মেলা হচ্ছে, তো বিকালবেলাতেই গেছিলাম, পুরো ফাঁকা মেলা। তো ও সোয়েটার টুপি সব পরেছিল, তো ওইখানটায় মানে জাস্ট দৌড়াচ্ছিল মাঠে। তো বেশিক্ষণ ছিলাম না, 5 মিনিট কি 10 মিনিট ছিলাম। তো ওতেই গিয়ে ওর মানে নাকে না সর্দি হয়ে গেছে, বুকে কোনো কফ টফ নেই, ডাক্তার দেখিয়েই মানে বেরিয়েছিলাম। তো তারপরে আর তাছাড়া শ্বশুরবাড়িতে মানে ইয়ে খারাপ হয়ে গেছিলো, তোমার মানে সাবমার্শাল খারাপ হয়ে গেছিলো, তো জল ছিল না, এই সেই কোনো অনেক প্রবলেম। ওই বাড়ি গিয়েছিলাম, গিয়ে সেখান থেকে আবার এখানে এসে মাঝখানে আমারও প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, এই সেই করে আমি ভিডিও করতে পারিনি আর কি। তো এরকমভাবেই চলবে আমি জানি না। চ্যানেলটা আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে, দেখো তোমরা। আমি জানি না চ্যানেলটা এরকমভাবে চলতে চলতে লাস্টে গিয়ে কি হবে, হয়তো বা রিচ একেবারে ডাউন হয়ে যাবে। তো আমার কিছু করার নেই, ও যতদিন না বড় হচ্ছে না, রেগুলারিটি মেনটেন করে সত্যি আমি ভিডিওটা করতে হয়তো পারবো না। আর এখন আমি খাচ্ছি ইয়াম্মি ইয়াম্মি দই কাতলা, যেটা দেখেই আমার জিভে এখনই জল চলে আসছে। যদিও আমি মানে কালকে চিকেন খেয়েছি রাত্রিরে, সেও ভিডিও করতে পারিনি। আর মানে ভিডিও না করতে পারছি না, মানে ও এখন এতটাই চঞ্চল হয়েছে, মানে হঠাৎ করেই। ও কিন্তু প্রচণ্ড শান্ত ছিল, তোমরা জানো অনেকে। এখন এতটাই চঞ্চল হয়েছে, মানে আগে ওকে ঘরে আমি দরজা বন্ধ করে রেখে আমি মানে স্নান করতে যেতাম, স্নান করতাম, ও বসে বসে খেলতো, হয়তো একটু চিৎকার করতো, তারপর আবার খেলতো না। এখন সেটা হবে না। কয়েকদিনের মধ্যেই পরিবর্তনটা হলো। এই বয়সটা এরকম হয়, আবার কিছুদিন গেলে যখন একটু বুঝতে শিখবে তখন হয়তো ঠিক হবে। কিন্তু এই টাইমটা আমি ওকে ওকে যে বুঝিয়ে আমি মানে আমি পারছি না গো ভিডিওটা করতে। একটু তোমরা আমার পাশে থেকেও, যারা আমাকে ভালোবাসো তারা বুঝবে। আর আমার পেছনে দেখো তোমাদের দাদা সোনা দুজনেই দাঁড়িয়ে আছে। আর সব অনেক মানে পরিচিত লোকজন এসেছিলো বিয়েবাড়িতে। বিয়েবাড়ি, মেলা, এইসব জিনিসগুলো, অনুষ্ঠান বাড়ি দেখবে অনেক ভালো ভালো সব লোকজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। ভালো ভালো মানে আমি বলতে চাইছি যে পরিচিত, অনেক দিন যাদের সঙ্গে দেখা হয় না সেরকম লোকজনের সঙ্গে দেখা হয়। তো চুলটা না খোপা করে নিয়ে খেতে বসলে ভালো হতো, নাহলে ঝড়ি পাগলির মতো দেখতে লাগছে, তাই না? আর হোয়াইট কালারের ব্লাউজটার সঙ্গে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই বিয়েবাড়ির ব্লগ পর পর মানে কত ভিডিও জমে গেছে গো, আমি ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও শেয়ারও করতে পারছি না, এই হয়ে গেছে প্রবলেম। তো ইটিং চ্যানেল, যেহেতু ইটিং চ্যানেলে তো ব্লগও শেয়ার করতে পারছি না। আর ব্লগ চ্যানেলে ব্লগ শেয়ার করলে যা ভিউ হচ্ছে, আমার তো দেখেই আর মানে ইচ্ছা করে না যে একটু খেটে একটু কষ্ট করে ভিডিও মানে এডিট করি। তো ভিডিওটা তো আমাকে করতে হবে, কিন্তু আমি করতে পারছি না। আমার আর্নিং এখন পুরো জিরো। তো একটুখানি মানে সোনাকে বড় করা পর্যন্ত আমার মানে এই সব জিনিসগুলো হয়তো সবগুলোই সব কিছুই হয়তো বন্ধ করে দিতে হবে। কারণ একটা মায়ের কাছে তার বাচ্চা সবার আগে। এবারে ও যতদিন না একটু বুঝতে শিখছে যে মা ভিডিও করে বা মা ভিডিও করবে, এখন এত চঞ্চল হয়েছে না, মানে আমার মতো এজের যাদের যাদের বাচ্চা আছে তারা অবশ্যই কমেন্ট করো। ওর হচ্ছে এই যে 16 মাস কমপ্লিট হয়েছে জাস্ট। তো এরকম বাচ্চা যাদের আছে তারা সবাই বুঝবে যে কতটা চঞ্চল হয় ওরা, কতটা দুষ্টুমি করে। তো এই যে সকাল থেকে উঠে চালাকি করে করে বদমাশি করে করে এই মাত্র আমি ওকে ঘুম পাড়িয়েছি। আর ভাবলাম যে অনেকটা গ্যাপ হয়ে গেছে, আজকে ভিডিওটা না দিলে
তোমরা সবাই অনেক কষ্ট পাবে, মানে যারা আমাকে ভালোবাসো আর কি, যারা আমাকে দেখতে চাও। তো সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে বসেছি আর কি। ভিডিওটা একটুখানি বেশি মানে ফাস্ট করে দিয়েছি, তার কারণ দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পোলাও আর চিকেন কষা চলে এসেছে, আর তার সঙ্গে স্যালাড, খুব ভালো সুন্দর রান্নাবান্না হয়েছিল। তো চিকেনটা এসেছে, আবার জিজ্ঞেস করছিল যে আর দেবো কি না, তো আমি বললাম যে না। তো ছোট্ট বাবলো, ও কিন্তু বিয়েবাড়ির খাবারই খেয়েছে, ওই যে মাছটা দিয়ে খেলাম, ওই মাছ আর ভাত, ওর রাতের ডিনার ওটাই ছিল, ওটা দিয়েই ওকে খাইয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে নেক্সট টাইম খাইয়ে দেবো। তো তারপরে মানে ভাবলাম মানে মাসি বলল যে এখানে তো মাছ আছে, তাহলে তুই ওর জন্য মাছ নিয়ে চল। তো মাসি ভাত আর মাছ নিয়ে গেছিলো প্লেটে করে, প্লেট চাপা দিয়ে। তো তারপর আমি ঘরে গিয়ে ওকে খাওয়ানোর পরে তারপর কিছু রিলস ভিডিও বানিয়েছিলাম। তো এই ননদিনীটা হচ্ছে, এই ননদিনীর আশীর্বাদীর ইটিং ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো এই ভিডিওটার পরে আবার আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার। তো আমি কোনো অজুহাত দিচ্ছি না। অনেকেই কমেন্ট করো যে তোমার খালি বাচ্চা আছে, তুমি খালি অজুহাত দাও। আসলে কী বলো তো, ইনকাম করতে সবার ভালো লাগে, ইনকাম করতে সবার ভালো লাগে। আমি একটা ভিডিও যদি শেয়ার করি তোমাদের সঙ্গে, তোমাদের দেখতে ভালো লাগবে, যেরকম আমারও ইনকামও আমার তো হবে। আমার যদি 50 পয়সাও ইনকাম হয় সেটাও তো হবে, 50 পয়সাও তো কেউ কাউকে এমনি এমনি দেয় না, তাই না? তাই ইচ্ছা করে না আমি ভিডিও করি না, এটা না। আমার ভিডিওটা করলে আমার আর্নিং আসবে। তো আমি না প্রবলেমে পড়ে গেছি, মানে আমি পারছি না করতে, সেই জন্যেই চেষ্টা করি ভীষণ করে। যদি দেখি যে সোনা পুরোপুরি বড় হওয়া মানে বুঝতে শিখেছে, এরকম টাইমে গিয়ে চ্যানেলটা পুরো পড়ে গেছে, মানে রিচ পুরো ডাউন, তাহলে আমি চেষ্টা করব নতুন করে আরও একটা চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করার চেষ্টা করব। না আমি সেটাই করব, তার কারণ ইউটিউবটা আমার ঠিকঠাক লাগে নিজের ঘরে বসে, কারোর মানে আন্ডারে গিয়ে কাজ না করে নিজের মতো করে, যেহেতু ঘরে বাড়িতে নেট সবার থাকে। তো আমার মনে হয় কাজটা ভালো। তো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু খাওয়া অলমোস্ট হয়ে গেছে সব। এবারে চাটনি পাঁপড়টা খেয়ে ব্যাস দিয়ে দৌড়, তাড়াতাড়ি চলে যাব বাড়িতে। তার কারণটা হচ্ছে গিয়ে সোনাকে নিতে হবে, তারপর ওর বাবা খাবে। মানে সোনা আসার পর থেকে সব কিছুই এরকম তাড়াতাড়ি হয়ে গেছে ব্যাপারটা। মানে আমি বরটাকেও দেখিনি, বর এসেছে একটু রাত্রে, ততক্ষণ আমি বাড়ি চলে এসেছি। তারপরে বিয়ে তো দেখিই নি আমি, মানে ওই যে চলে এসেছি, শুধু বউটাকে দেখেছি, তোমাদের সঙ্গে ওইটুকুনি শেয়ার করেছি। জানি ভিডিওটা অতটাও তোমাদের ভালো লাগলো না, তো তাও বলবো যদি ভালো লাগে একটা কমেন্ট রেখে যেও আমার জন্য, এভাবে পাশে থেকো আমার, আর আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর এর থেকে বেশি কিছু বলার নেই। আর ভালো মন্দ যা ইচ্ছা কমেন্ট করো, যারা খারাপ কমেন্ট করো তাদের উপর আমার বিন্দুমাত্র রাগ নেই। খারাপ কমেন্ট করলেও তো তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিও তো দেখো, তাই না? তো সঙ্গে থেকো, আর পরে আরও একটা ভিডিওতে আসবো। তো আপাতত হাতে কোনো ভিডিও নেই, একটাই আছে, সেটা দেব, তারপর ভিডিও বানিয়ে ছাড়বো। সবাই ভালো থেকো, টাটা।